গদাই বুঝি আজ পাঠশালায় গিয়েছে। পথে ওই গুরুমশাইয়ের সঙ্গে দেখা হলো, বললেন মা, বৌমাকে তুই আর কবরেজ বুদ্ধি দেখাবি না? কি হবে? তোর কোনো আশ নেই খোকা? হঠাৎ এ কথা? আমার বুকটা কেমন ফাঁকা ফাঁকা লাগে বাবা। তাছাড়া চারদিকে সব অলক্ষণে কথাবার্তা। তুই এরকম হাল ছেড়ে দিস নে খোকা। ওর কুর্সিটা তুই কাউকে দিয়ে একবার একটু বিচার করিয়ে নে বাবা। করব, তবে এসব বিচার আমি তো আর কারোর থেকে কিছু খারাপ করি না মা। না বাবা, তবু তুই একটু যাচাই করিয়ে নে। বেশ। আয় আয় মা, কি ছেলে মা তোমার! পাঠশালা ছুটি হতে কোথায় বাড়িতে এসে দুমুঠো ভাত খাবে তা নয়। তা আমি কি করব? পথে সবাই মিলে ধরলো আমাকে। মা গো মা, কি পাগল ছেলে! মধুযোগী গো, ওই তাঁতিপাড়ায় তার ঠাঁই গিয়ে দেখে লোকজন জুটিয়ে প্রহ্লাদ কথা পড়তে সুর করে করে। হ্যাঁ, পুণ্য কথা শোনালাম সবাইকে, তাতে ওদেরও পুণ্য হলো আর আমার তো হলোই। আরও মজার কথা কি জানো মা? সবাই তো কথা শুনছিলই, আম গাছে বসে একটা হনুমান শুনছিল। গদায়ের কথা শেষ হতেই সে গাছ থেকে নেমে এসে গদায়ের পায়ের কাছে বসে কত ভঙ্গি! এই রে, বড়দাদা এসে গেছে বুঝি। হবে আজ তোমার। কি হলো গদাই, শুনতে পাসনি? যাই বড়দাদা। শোনো, তুমি কিন্তু ওকে কিছু বলবে না। বউ, তুই সব কথায় কথা বলিস নি তো? ছেলে মানুষকে শাসন না করলে বিগড়ে যায়। না মা, ও কথা কেন বলছো? গদাই আমাদের বিগ্রহের ছেলেই নয়। আচ্ছা, এই বিগ্রহ ছাড়া কি ঘরের দিকে কোনো টান নেই? সারাদিন খালি বাউন্ডুলে বনার। না মা, গদাই সম্বন্ধে অমনভাবে বলো না মা। আরে লাই দিস তুই ওকে। আমার উপর রাগ করছো? সারা গ্রাম যে ওর লীলার রসে রঙে মজে আছে, আমি বা তার থেকে বাদ যায় কি করে বলো? ওসব কথা বলিস নি, আমি শুনতে চাই না। যত দিন যাচ্ছে গদাই যেন আরো মাতিয়ে রেখেছে। কে নয় বলো? চিনু দাদা থেকে তাঁতিপাড়া সবাই সবাই গদাই গদাই করে অস্থির। কি হচ্ছে কি বউ? তখন থেকে শুনছি তুমি মার মুখে মুখে তর্ক করছো। খোকা, কি তর্ক করেছো? মিচি মিচি বকছিস কেন তুমি ওকে সবসময় আগলাও? বউ, বউ, আমি যেখানে কথা কইছি তুই মাঝে এসে পড়লি কেন খোকা? এই, তুই পাঠশালায় কি পড়াশোনা করেছিস বার কর, আমি ফিরে এসে দেখবো। আমি প্লাস খোকা, কি গো, বড় খোকা যেন তেতে আছে। হ্যাঁ গো লাহব, ওই যত অশান্তি হয়েছে ওই গদাইকে নিয়ে। সারাদিন খালি টোটো করে, আর আমার বউ তাকে খালি সারাদিন আঁচল দিয়ে চেপে রাখে। আমার হচ্ছে যত জ্বালা, আমি কোন দিক সামলাই বলো তো? ও, তা এই তো বউকে দেখলাম দেওরকে ধরে টানতে টানতে নিয়ে আসছে। পাঠশালা শেষে ওই যুগীদের ঠাঁই উনি গেছেন পাঠ করতে। কেমন ছেলে বলো দেখিনি? তা নিয়ে দুটো কথা কয়েছি, বউয়ের মুখ ভার। ওর আর কি আছে বলো, তাই গদাইকে টানে। তাহলে শাসন করা যাবে না? হয় গো, এরকম হয়। এই তো কালই গিয়েছিল আমার ওখানে, কথায় কথায় কি কান্না মেয়ের, থামাতে পারি না মোটে। শেষটায় আমার চোখেও জল এসে গেল। ভগবানও কেমন তর যেন, সবাইকে কত দেয়, না চাইতেই দেয়, আর যার কাঙালপনা চাওয়া তাকে তাকে শুকিয়ে মারছে।
তোমার মনের ভাব আমি বুঝি না। আমি বুঝি তোমার মনের ভাব। কি? আমি মনে তুমি বাঁচো। তুমি কি চাও বলো তো? হাসছো? নতুন করে জানতে চাও বলে। তোমায় নিয়ে না আমি বড় বিপাকে পড়েছি। কেন? কি চেয়েছি আমি তোমার কাছে? সে চাইলেও তো একবার দেখতো। শোনো না, বলো। তুমি তো বেদজ্ঞ ব্রাহ্মণ। লোকে বলে তুমি প্রায়শ্চিত্ত করলে মহাপাপী নরকবাসও রোধ হয়। সেই তাদের বিশ্বাস। কত লোক তোমার মতে চলে বৈতরণী পার হয়। তাতে কি? আমি তো তোমার 7 পাকে বাঁধা বউ। আমার জন্য একটু আলাদা করে ভাবো না গো। একটা ভালো দেখে যজ্ঞী বা পুজো আচ্চা করো। বড় লোভ গো আমার। ভগবান! পাশ ফিরলে কেন? আমারও যে স্বাদ হয় এটা তুমি বোঝো না? বুঝি। তাহলে ভবিতব্য? কিসের ভবিতব্য? আমি ভবিতব্য মানি না। আমি ভবিতব্য পাল্টাতে চাই। তুমি চাও না? উফ, বউ অমন বলো না, বলতে নেই। বউ শোনো, আমি কি বলি। কি হয়েছে? কেন অমন করছো তুমি? কি অমন কথা যা তুমি বলতে চেয়েও বলতে পারো না? কেন আমার লোভের কথা শুনে তুমি অমন করলে? কেন? দোষের কি? আমার লোভ থাকতে নেই? আমার বুঝি 8-5টা মেয়ের মতো জীবন কাটাতে স্বাদ হয় না? সবাই আমায় দিকে ঠাড়ে ঠাড়ে কথা বলে। অনেক শুভ কাজে ডাকি। সবাই যেসব কাজে আগ বাড়িয়ে যায় আমি সেসবে যেতে পারি না। আমার কষ্ট হয় না বুঝি? তুমি এর একটা বিহিত বার করো না গো। তুই ইচ্ছে করলেই পারো। তোমার 2টি পায়ে পড়ি। চুপ করে আছো? আমার কথার উত্তর দিচ্ছ না কেন? আমি কি করব? এমন ধুধু শুক্র জীবন আমি আর কাটাতে পারি না। নিজেকে শেষ করে ফেলব। শুনেছ? শুনতে পেয়েছো তুমি? श्री राम कृष्ण